Hello, my year, my dost, my student, আর এগারা বাগারা যা আছে সবাইকে। টেস্ট পরীক্ষা হয়ে গেল, ফাইনাল পরীক্ষা আছে। এবার তো আসল যুদ্ধ, তাই না? তৃতীয় বিশ্বযুদ্ধ এবার খাতায় শুরু হবে। আর যে 90-র উপরে পাবে, যারা আমার স্টুডেন্ট এখানে আছে 90+, 90+ যদি পাও ইংলিশে তাহলে 90+ পেলে মটন বিরিয়ানি যাচাই, সঙ্গে বাসমতি বা দেহরাদুন চালের ভাত, আরো এক্সট্রা গুলো দেওয়া হবে। গল্প নয়, হকিগত। যারা যারা 90+ ক্রস করে তাদেরকে এই খাওয়ানো আমরা খাওয়াই আমি, ঠিক আছে? তো খাওয়ার লোভে করবেন না, এটা একটা ভালো প্রীতি ভোজ, প্রেরণামূলক। সবাই এটা করা উচিত, পড়াশোনার দিকে টার্গেট ফোকাস করা উচিত। আর নীলাদি যদি মনে হয় খুশি খুশি গল্প করো, বাইরে চলে যাবো, আমাকে বলো, একার লোক ঠিক করে দিক তোমার বাবা মা, তার সঙ্গে তুমি সারা জীবন খুশি খুশি করবা, ঠিক আছে? তো আমরা এখন এখানে যে করবো একটা সেটের রাইটিং ফাইটিং যা আছে সমস্ত কিছু করবো। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, যারা আছো আমার প্রথম যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হও। আর এটা সত্য কথা, যদি সঙ্গে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তাহলে নিঃসন্দেহে মাধ্যমিকে তুমি 90+ ক্রিয়া করবে, ক্রস করবে, তার জন্য দায়িত্ব আমি নিয়েছি, ঠিক আছে? মুখস্থবিদ্যার ঘোর বিরোধী আমি। মুখস্থবিদ্যা আমি নিজে করিনি কোনোদিন, কাউকে করতে বলি না। আমি বলি যেটা বলি, নিজে তৈরি করো, নিজেকে তৈরি করো, তাহলে ঠিক আছে। চলো আমরা শুরু করি। গ্রামার পার্ট আইডিসি পার্ট করবো। খাতা বই করো সবাই, আমাকে বলবে এগুলো। 4 নম্বর পার্টে কি আছে দেখি। বলেছে as the temperature as the temperature ড্যাশ দিয়ে বলেছে। এখানে বলেছে কি আছে, had showed, আর লেখা আছে এখানে shows, আর রয়েছে এখানে has been showing। আচ্ছা, so high dash লিখে ড্যাশ, এখানে কমা, আর হচ্ছে ইজ অ্যাডভাইসেস। এগুলো যেটা হবে করতে হবে তোমাকে। টু টেক কুল শাওয়ার, ডাবল কিন্তু, হ্যাঁ। many times a day আচ্ছা, people dash, ব্যাকেটে বলেছে কি এখানে drank should drink, DRANK drank should drink, SHOULD। এবার প্রশ্ন হলো কি আছে, plenty of water, প্রশ্ন এখানে আমরা
তাহলে এখানে দেখো বলেছে এখানে এই বাক্যটা আমি এই যে আছে এখানে কোন টেন্সে করবো, এটা সমস্যা। আমি টেন্স নির্বাচন করতে পারবো না, সম্ভব নয়। যদি বলি হ্যাজ দ্য টেম্পারেচার হ্যাড শোর, তাহলে পাস্ট টেন্সে চলে যাচ্ছে। যদি শোর্স করি তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স চলে যাচ্ছে। হ্যাজ বিন শোয়িং যদি করি আমরা, তাহলে এখানে দেখো এই কি বাক্যের মধ্যে সিন্স বা ফর সামডেজ বা সিন্স বলে কিছু আছে? সিন্স বা ফ্রম সামডেজ বা কোন তারিখ ডেট কিছু বলা আছে? নেই। নেই মানে বুঝে গেছি এখানে কিন্তু এটা করা যাবে না, ঠিক আছে? গ্রামারটা করতে হবে একদম সেন্স থেকে, কিন্তু গুঁতিয়ে গাতিয়ে কিন্তু শক্ত মাটি নরম করা যাবে না। কিন্তু ব্রেনটা তোমার যেভাবে কাজে লাগাবে সেভাবে তুমি কাজ করতে পারবে। তাহলে কি করতে হবে এখানে দেখো, যে বলেছে হ্যাজ বিন শোরিং, এটা তুমি করতে পারবে না। কেন পারবে না? এই বাক্যের মধ্যে তুমি পাচ্ছ না কোথাও ফর সাম টাইম, ফর মন্ডে বা ফ্রম সিন্স অত তারিখ বা সিন্স সানডে বা দেখা গেল ফর 2 hours বা ফর 3 years বা ফর 1 hour বা হাফ অ্যান আওয়ার, কিছু উল্লেখ করা নেই এখানে। ফর নেই, সিন্সও নেই। তাহলে এই বাক্যটা আমি বলতে পারছি এই যে হ্যাজ বিন, এটা তো হবেই না। এইবার যদি দেখি এখানে যদি বলছি দেখো কুল শাওয়ার মানে ঠান্ডা যে শাওয়ার হয়, তার মানে শীতের গন্ধ এখানে আমরা পেয়ে যাচ্ছি জায়গাটায়। শীতকালে আমরা মানুষ কি জল তো খাই রীতিমতো, অভ্যাস তো, এটা সত্য কথা তো নিঃসন্দেহে। তার মানে এইটুকু বুঝতে পারলাম যে পিপুল ড্রিঙ্ক বা শুড ড্রিঙ্ক বা ড্র্যাঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। মানুষজন যদি শীতের এখানে একটা পেয়েছি, তাহলে বোঝা গেল এই জায়গাটায় কি করে মানুষ নিঃসন্দেহে জলটা খায়, ঠিক না? শীতকালে কি হয়, মানুষ তো জলটা বেশি খায়, সেই কারণে কি করা হয় যে শীতকালে কি আবহাওয়া শুষ্ক থাকে, হ্যাঁ, ফলে কি হয় এখানে জলের প্রতি টান থাকে, একটা ভালোবাসা থাকে। সেই দিক থেকে কি করতে হবে, এখানে ড্রিঙ্ক করতে হবে। চির সত্য ঘটনা মানে ড্রিঙ্ক করতে হবে। তাহলে বুঝে গেলাম এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, মানে গোটা কাজটাই করতে হবে কোন টেন্সে? প্রেজেন্টে করতে হবে। তার মানে এটা বুঝাই গেল এটা হ্যাডও হচ্ছে না, তার মানে এটা কি করতে হবে? শুরু করতে হবে। দেখো একটা কিছু বের করে ফেলেছি, মানে সমস্ত কিছু কমপ্লিট। এইবার এই বাক্যটা দেখো, ইট ইজ অ্যাডভাইস। এইটার মধ্যে আমি কি করব? এখানে আমি সমস্যাটা এখানে কি করে সলভ করব? একটা মাথায় রাখতে হবে যে এখানে ভার, তো এখানে সব তো বুঝে গেলাম ভার, তাই না? প্রশ্ন হলো দেখো এখানে বললো আই অ্যাডভাইস, ADVISE হিম, তেমন বোঝা যাচ্ছে সাবজেক্ট ভার, এটা অবজেক্ট। এখান থেকে অবজেক্ট খুঁজি তো আছে কিনা দেখো, ইট সাবজেক্ট পেলাম। এই অ্যাডভাইস বললাম এই পাশে কি কোনো একটা অবজেক্ট আছে? নেই, কিন্তু টু দিয়ে শুরু হয়েছে। যদি এরকম টু দিয়ে শুরু হয় তাহলে মাথায় ঢুকে রাখতে হবে সেই বাক্যের কোনো কিছু কাজ করবে না, ইজ যুক্ত ভার্বটা কাজ করবে। তার মানে ইজ অ্যাডভাইস, বুঝে গেল? যদি এখানে একটা নাউন থেকে যেত বা প্রোনাউন থেকে যেত, তাহলে ইজটা আর কাজই করতো না, তখন আমার খুঁজতে হতো অ্যাডভাইজেস বা অ্যাডস করতাম। হ্যাঁ, যদি এখানে নাউন থাকতো চোখ কান বুঝে অ্যাডভাইস মারতাম। কেন মারতাম? যদি ওই বাক্যটা প্রেজেন্ট টেন্স শুরু হয়ে যায় কারণে। তাহলে একটা কাজ শুধুমাত্র খুঁটিনাটি দেখে কাজ করলে হবে না, বুঝতে হবে যে কাজটা কিভাবে হচ্ছে। তাহলে ইংরেজিতে কিন্তু 90 আপ প্লাস করা সম্ভব, ঠিক আছে? এটা কিন্তু অসম্ভব কোনো কিছু নয়, যদি একটু ভালো করে। আর খাতা দেখ, ইংরেজি খাতা নিয়ে তো বন্ধু সবাইকে বলি, ইংরেজি খাতা নেওয়ার পরে 3 ঘন্টা 10-15 মিনিট সময় দেয় তো পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু প্রচুর সময় বেঁচে যায়, পরে একটু ভাবনা চিন্তা করে কাজ করলে আমার মনে হয় না ভুল হবে, ঠিক আছে? ভুলটা হবে। তাহলে বুঝে গেল এই কাজটা কিভাবে করলাম। তাহলে এই সেন্সগুলো যদি কাজে লাগিয়ে কাজ করি তাহলে হবে। আর তোমরা যারা দেখছো বুঝতে না পারে আবার রিব্যাকে যাও, আবার দেখো, তাহলে মনে হবে যেমন সমস্ত কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে, গ্যারান্টি। চলো পরের পার্টটা এবার দেখি আমরা কি আছে। দেখি এই লেখা হয়েছে তো, হ্যাঁ, তোমাকে প্রশ্ন করতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, পরে 5 নম্বর পারে কি বলছে দেখো, উই মাস্ট কনসিডার 5-এর A, তাই না? 5-এর A বলেছে কি দেখো, উই মাস্ট কনসিডার dash unemployment problem.
unemployment problem হলো with great seriousness and try to solve it dash the earliest opportunity it would be, but this would be beneficial it would be yes হারিয়ে গেল কোথায় জানো ড্যাশ বলেছে our younger generation এখানে বলেছে আর্টিকেল প্রিপোজিশন মানে আর্টিকেল and preposition এইখানে মজার বিষয় এগুলো আরো খুব সহজেই আমরা করব চাপ নিলে চাপের হবে চাপ না নিলে চাপের হবে না দেখো we must consider আমরা অবশ্যই বিবেচনা করি বা মনে করি বা ধরে নিই ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম মানে চাকরি বাকরি না হওয়ার যে সমস্যা উইথ এ গ্রেট সিরিয়াসনেস খুব সিরিয়াসনেস মানে কি ভীষণ সিরিয়াস মানে এটাকে ভীষণ কি করি আমরা মানে জরুরি বিষয় হিসেবে আমরা গণ্য করি and try to solve it চেষ্টা করি সমাধান করার dash the earliest opportunity মানে অর্থাৎ আর্লিয়েস্ট মানে কি তড়িঘড়ি কোনো যদি সুযোগ সুবিধা থাকতো তার মাধ্যমে চেষ্টা করি আমরা কিছু করার this would be beneficial dash our young generation আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তাদের ক্ষেত্রে এটা ইয়ং YOUNG হ্যাঁ ইয়ং জেনারেশন মানে আমাদের যে যুবক সম্প্রদায় সেই সম্প্রদায়ের ক্ষেত্রে এটা খুব বেনিফিশিয়াল সম্প্রদায়ের কাছে এটা খুব উপকার দেখো এখানে আমার এই লাস্ট থেকে ভাবতে যাই দিস উড বি বেনিফিশিয়াল এটা হবে এটা উপকারী বিষয় কাদের কাছে হবে বলো ইয়ং জেনারেশন our young generation তাহলে আমাদের যুবক সম্প্রদায়ের কাছে মানে টু তাহলে টু our young generation হয়ে গেল আচ্ছা এবার দেখো we must consider আমরা অবশ্যই বিবেচনা করব বা আমরা এটাকে মেনে নেব বা এটাকে আমরা গণ্য করব আনএমপ্লয়মেন্ট তাহলে কি হবে আনএমপ্লয়মেন্ট প্রবলেম তাহলে প্রশ্ন এখানে দেখ আনএমপ্লয়মেন্ট প্রবলেম উইথ গ্রেট তাহলে সমস্যাকে নির্দিষ্ট করে দিচ্ছি তো কি সমস্যা চাকরি বাকরি না হওয়ার সমস্যা সবকিছুর মধ্যে একটা উল্লেখ করে দিচ্ছি আমরা তাহলে দা হবে এটা কি হবে দা আনএমপ্লয়মেন্ট প্রবলেম ঠিক আছে আমরা সলভ করব আর্লিয়েস্ট অপরচুনিটি আমরা এটা সলভ করব কিসের জন্য তড়িঘড়ি একটা সুযোগের জন্য করবো আমরা তড়িঘড়ি একটা সুযোগের জন্য ফর দা আর্লিয়েস্ট অপরচুনিটি হয়ে গেল ফর দা আর্লিয়েস্ট অপরচুনিটি
তাহলে এইভাবে কিন্তু আগে বাংলা বুঝতে হবে, বাংলা বোঝার পরে যদি করি আশা করি কোনো কিছু ভুল হওয়ার কোনো জায়গা থাকবে না। আর যদি বাংলাটাকে অ্যাভয়েড করে করি, ঠিক আছে, ফলে কি হবে, সমস্যা হবে। আমার যদি মনে হয় ইংলিশ মিডিয়ামের ছাত্রের সঙ্গে বাংলা মিডিয়ামের ছাত্রের তুলনা করি, দেখা যায় যে ইংলিশ মিডিয়ামের ছাত্ররা আমরা মনে করি খুব সুন্দরভাবে সব কিছু করতে পারে। হ্যাঁ, ওদের স্পিকিং পাওয়ারটা বেশ ছোট থেকেই রপ্ত করে হয়, কিন্তু দের গ্রামার অফ সেন্স ওদের সত্যি তোদের থেকে খুব কম থাকে, বাংলা মিডিয়ামের থেকে কম থাকে। ঠিক আছে, বুঝে গেল? কারণ ওরা শেখে ভার্সন ইংলিশ টু ইংলিশ, আমরা বেঙ্গলি টু ইংলিশ শিখি। আমরা কি করতে, আমাদের একটা সুযোগ আছে, ওটাকে বুঝতে না বলে বাংলায় ফেলো, বাংলায় ফেলে নিয়ে তার সঙ্গে ইংরেজিতে কি করো, আমাদের 100 আমরা টিপ করে মেরে দিতে পারি। কিন্তু ওদেরকে একটাই টিপস থাকে, সেটা হলো ইংলিশের মাধ্যমে। ফলে ওদের পক্ষে কিন্তু আমরা একটা অ্যাডভান্স থাকি, দুটো ল্যাঙ্গুয়েজ আমরা সমান্তরালভাবে দেখি বলে আমাদের পক্ষে এটা সুবিধা। আচ্ছা, এইবারে দেখো এখানে রয়েছে যেটা করলাম আরেকটা, এরপরে যে ডু অ্যাজ ডিরেক্টেড যে পার্টটা রয়েছে, যে পার্টটার মধ্যে নির্দেশ অনুসারে বাক্য করতে হয়, এই পার্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এরকম যারা কথা বলছো বিনা কারণে ভাবনা আগে চলে যাও, দরকার নেই। বলছি আই অ্যাম টু টায়ার্ড টু ওয়ার্ক, আই অ্যাম too tired to walk। এটা করতে হবে কি, কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স করতে হবে নাকি? কয়টা বললো, the student are staging a play। প্লে, এটা কি করতে হবে, এটা করতে হবে ভিসি, এটা ভিসি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। আর এটা বলেছে মাদার সেড টু দ্য বয়, কমা ইনভার্ট কমা, বুঝছিস না এগুলো? Do not waste time on mobile phone, but do not but don't time on mobile phone। তে এখানে ন্যারেশন করতে হবে, এরা সুটকিসেই হয়ে যাবে এগুলো। এটা ক্লাস 6, 7, 8 এর কনসেপ্ট ছিল এটা, কিন্তু আই অ্যাম টু টায়ার্ড টু ওয়ার্ক, এটাকে বলতে পারে কমপ্লেক্স করতে বলতে পারে, অথবা বলো অমিট্যু, অথবা অমিট্যুটাকে বাদ দিতে বলতে পারে, অথবা বলতে পারে সো দ্যাট এর ব্যবহার দেখাও, বললো ইউজ সো ডট ডট দ্যাট এর ব্যবহার। ঠিক আছে, মানে এই কোয়েশ্চেনটা হাজার রকম ভাবে ঘুরিয়ে করতে পারে, কিন্তু উত্তর কিন্তু আমাদের একটাই। তো প্রশ্ন কাজ কি, এখানে যে এই যে টুটা আছে, এই টুটা বাদ দিলে আই অ্যাম, টু বাদ দিয়ে কি হলো, সো টায়ার্ড, তারপর কি করবো, দ্যাট লিখবো, ভালো কথা। এরপর যদি পারবি না আমি জানি, তারপরে কি লিখবো, ক্যান নট লিখবো। কর্তা কি লিখবে, হি লিখবে, কর্তা আয় আছে মানে হি নিয়ে যাবো ওখানে, তো এইখানে যে কর্তা তাই সেই কর্তা বলছে ওখানে আই, এমন আছে মানে প্রেজেন্ট টেন্সে কাজটা করছে, তার মানে কিন্তু ক্যান নট করতে হবে বা কান্ট করতে হবে। লিখে দাও ক্যান নট, আই ক্যান নট ওয়াক। কি দাঁড়ালো, এই টু বাদ দিয়ে কিন্তু এইটুকু পরিবর্তন হলো, আর এই টু বাদ দিয়ে সো পরিবর্তন হলো, এটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই পরিবর্তন কিন্তু করতে হবে। এবার বলেছে স্টুডেন্ট আর স্টেইং এ প্লে, তাহলে এখানে বলেছে দেখো প্রশ্ন হলো
এখানে করতে হবে কি ভিসি করতে, ভয়েস চেঞ্জ করতে হবে। মাথায় রাখতে হবে এই আইএনজি আছে মানে মাথায় রাখতে হবে বিং দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? বিং দিয়ে করতে হবে, BAING, বিং দিয়ে ভয়েস চেঞ্জ করতে হবে। না করলে কিন্তু ভয়েস চেঞ্জটা হবে না। তাহলে এখন এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। নিয়ে আসো অবজেক্ট আগে, এ প্লে, তারপরে কি হবে? প্লে কটা? একটা প্লে। তাহলে ইজ হবে না আর হবে? ইজ হবে। এই যে বিং হলো হবে কেন? আইএনজি এই যে শেষে ছিল আইএনজি, আগে আনতে হবে বিং। কি করতে হবে? শেষে থাকলে আইএনজি, আগে আনতে হবে বিং। আর স্টে এর স্টেট করে দাও, তাহলে প্লে ইজ বিং স্টেড বাই দ্য স্টুডেন্ট করে দাও, তাহলে হয়ে গেল বাই দ্য স্টুডেন্টস। এবার ন্যারেশনটা খুব মজার ন্যারেশন। এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন দিয়েছি। মা বললো কি বলছিস? মোবাইলে সময় নষ্ট করিস না। হ্যাঁ, এত জ্ঞান বইতে খাতাতে দিয়ে দেয়, তবু ছেলেবেলে মোবাইলের পেছনে ছুটছে। তাহলে কি করতে হবে? মাদার বললো ডোন্ট থাকলে, মাথায় রাখতে ডোন্ট থাকলে কি করতে হবে? ডোন্ট থাকলে লিখতে হবে ডোন্ট বাদ দিয়ে এই জায়গায় লিখবো টু। কি লিখবো? টু। আর ডোন্টের পরিবর্তে এইখানে এই সেট টু বাদ দিয়ে লিখবো ফরওয়ার্ড, FORBADE, ফরওয়ার্ড। ব্যাস, কোনো কাজ নেই আর। তাহলে মাদার ফরওয়ার্ড দ্য বয়, লিখে দাও। The mother forbade the boy to waste time on mobile phone. On mobile phone. হলো? তাহলে এখানে দেখা গেল কি যে একটা কাজ করতে হবে, ডোন্ট বা ডু নট থাকলে, ওই জায়গাটায় টু লিখবো। আর ডোন্ট বা ডু নটের পরিবর্তে আমরা কি চেঞ্জ করবো? একটা এই বাক্যে সেট টু থাকবে, সে জায়গায় লিখবো ফরবিড। মনে থাকবে? আর যদি সেট টু থাকে, সেট টু থাকতো কি করতাম? ফরবিড লিখতাম, ফরবিড লিখতাম। এটুকুই কাজ করতাম। তাহলে বুঝে বুঝে কাজ করলে কিন্তু এখনো সম্ভব ভালো রেজাল্ট করার। ঠিক আছে? তো এই ছিল কিন্তু গ্রামাটিক্যাল ফান্ড। আর এটা যে থাকবে হলো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বটা কিন্তু মাথায় রাখতে হবে। ফ্রেজাল ভার্ব কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। গ্রামাটিক্যাল পার্টে যদি ঠিকঠাক ভাবে কাজ করি, আর যদি দেখা যায় যে রাইটিং স্কিলের পার্টটা যদি ক্লিয়ার রাখি, হ্যাঁ, আমি বলছি না রাইটিং স্কিলে 3/30 পেতে হবে, কখনো বলছি না আমি। 27, তা না হলে 26, এইটা যদি আমরা পেয়ে থাকি রাইটিং স্কিলে, তাহলে গ্যারান্টি সেখান থেকে আমার সমস্ত কিছু যদি ওরাল ফোরাল বা প্রজেক্ট ধরে দেখি 90% নাম্বার 9 আপ এমনি হয়ে যাবে। ঠিক আছে? কারণ আনসিনে থাকবে 8 নাম্বার, ভোকাবুলারি থাকবে 8 নাম্বার। আমি পারলাম না, ভালো ছাত্র নেই, আমি পারলাম না, ঠিক আছে, ছেড়ে দেবো। 4 নাম্বার তো পাবো আমি এখন চেষ্টা করলে। 4 বাকি 4 মাইনাস কাট আপ হয়ে গেল। এখানে রাইটিং স্কিলে বাদ দিলাম 3 সপ্তাহ 21 না 4 সপ্তাহ 28, আমি 8 করে পেলাম না, 7.5 করে পেলাম, তাহলে 26 দাঁড়ালো আমার এখানে, 26। তাহলে ওখান থেকে আরো 4 কাট করে দিলাম, তাহলে 8 বেরিয়ে গেল আমার ওখান থেকে। তাহলে 90% নাম্বার কিন্তু দেবো আমার 92 থেকে যাচ্ছে আমাকে। যদি আমি সিন আনসিনটা একদম মাথাটাকে সুন্দর করে রাখি আর গ্রামারটা কিন্তু কোনো ভুল জায়গা না রাখি, তাহলে নাম্বার তো 92। আমি 2 নাম্বার ছেড়ে দিলাম, 90% নাম্বার, 90 নাম্বার তো এমনি হতে পারে। পরে বলেছে এখানে দেখো এসকেপ বলেছে, এসকেপ ফ্রেজাল ভার্ব কি বলেছে? এসকেপ, ESCAPED বলেছে। ঠিক আছে? পরে রয়েছে এখানে ডাইড, DIED, বাক্য পরে বললাম না। পরে হাইড, HIDE, এই রয়েছে, ফ্রেজাল ভার্ব করতে হবে। প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এই জায়গাটায় যে এসকেপ, এটা কি আছে? যদি এখানে ভিতরি থাকতো কি করতাম? আমি হ্যাজ আপ অবশ্যই লিখে দিতাম এই জায়গাটায়, বা ওয়াজ আর লিখে দিতাম, তা নেই। এখানে পাস্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম আছে। ঠিক আছে? তাহলে এখানে কি করতে হবে? আমাকে প্রেজেন্ট ভার্ব চুজ করতে হবে। আচ্ছা, বলছি ইউ মাস্ট, প্রথমটা রবার্ট এসকেপ উইথ দ্য অর্নামেন্ট, কোনো কিছু নিয়ে পালিয়ে চলে গেল।
তাহলে পালিয়ে যাওয়া ইংরেজি কি হতে পারে বলো? পালিয়ে যাওয়া হবে এখানে kept away, kept away, KEPT, kept away, AWAY। কেন কেপ করলাম, কিপ না করে কেপ করতে হলো, যেহেতু এসকে বাজে সেই কারণে করতে হলো। ডাইড মানে হলো পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে আমি লিখে দিই, কেউ লিখলো পাস অ্যাওয়ে, PASS অ্যাওয়ে, AWAY। তার রং তো ভুল নাম্বার পাবে না, সে তাকে পাস ফর্মে নিয়ে আসতে হয়, পাস অ্যাওয়ে। হাইড মানে লুকিয়ে রাখা, তাহলে কি করতে হবে, মেক অফ, মেক অফ করতে হবে, OFF, মেক অফ। ঠিক আছে, মেক অফ মানে করব, ইউ মাস্ট নট হাইড এনিথিং ফ্রম দ্য পুলিশ, অর্থাৎ হোল্ড ব্যাক, হোল্ড ব্যাক মানে মেক অফ, পাস অ্যাওয়ে। তাহলে এখানে রাখো হোল্ড ব্যাক, HOLD, ব্যাক, BACK, ব্যাক মানে কোনো কিছু গোপন করে রাখা, লুকিয়ে রাখা। ঠিক আছে, চেপে রাখা, এটাকে বলা হয় হোল্ড ব্যাক। তাহলে এই ছিল, এখানে ভার্বের কোনো ফর্মেট চেঞ্জ ছিল না, এখানেও করলাম না, থাকলে অবশ্যই করতাম। ঠিক আছে, এই ছিল আমাদের গ্রামাটিক্যাল ফান্ডা। এবার আসে, চলো 7 নম্বর পয়েন্টে কি আছে, বলেছি রাইটিং স্কিল করতে হবে। তো রাইটিং স্কিল করতে গেলে কি করতে হবে, রাইটিং স্কিলে বলেছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে লেখো, হু স্টে ফর ফার অ্যাওয়ে, যে থাকে অনেক দূরে থাকে। ঠিক আছে, ডিসক্রাইবিং ইউর মোস্ট ফেভারিট আচ্ছা ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সব থেকে সুন্দর যে ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যাল সম্বন্ধে তোমাদের বলতে হবে, তাকে জানাতে হবে। এটা পশ্চিমবঙ্গের সুন্দর ফেস্টিভ্যাল সম্বন্ধে লেখা আছে, বিষয় বন্ধুর কাছে চিঠি নেই, আমি লিখে দিচ্ছি এটা। রাইট এন নিউজপেপার রিপোর্ট আচ্ছা অ্যাবাউট 10 অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইন বালাসোর, উড়িষ্যা। আচ্ছা, উড়িষ্যা বালাসোরে যে 10 অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে পড়ছে? সেটা লেখা আছে, এটা লিখে দিয়েছিলাম। আচ্ছা, যা লেখা নেই আমি এখানে সেগুলো কি করবো, আমি সেগুলো পেছনে ভিডিওর পেছনে আমি জুড়ে দেবো, তোমরা দেখে নেবে। ইউ আর গোয়িং টু অর্গানাইজ টু সিট অ্যান্ড ড্র কম্পিটিশন ফর আ স্টুডেন্ট। আচ্ছা, এখানে আছে 7 থেকে 10 পর্যন্ত নোটিশ ছিল এখানে। ড্র কম্পিটিশন মানে ড্রয়িং আঁকা প্রতিযোগিতা, হ্যাঁ ড্রয়িং আঁকা প্রতিযোগিতা। As the secretary of the school student council, write a notice in 100 word informing the student about this competition. আচ্ছা, এই নোটিশটা লেখা আছে, আমি ভিডিওর পিছনে সেটা আমি সেই নোটিশটা আমি জুড়ে দিচ্ছি। ঠিক আছে, সুতরাং কি হলো, সমস্ত নোটিশগুলো রাইট স্কিল 3টে আছে, 3টে আমি জুড়ে দেবো। এবার আমি পরপর করে ভিডিও করে রাইট স্কিলগুলো সঙ্গে সঙ্গে যেগুলো থাকবে না আনকমন, সেগুলো আমি তো লিখেই দিচ্ছি। আর যেগুলো মনে হবে আমি করিয়ে ফেলেছি এখানে, তোমরা কি করে পাবে, সেগুলো আমি কি করবো, ভিডিওর শেষে এন্ডে আমি সেগুলো রাইট স্কিলগুলো একটা করে জুড়ে দেবো। ঠিক আছে, কথা হবে, মন দিয়ে পড়াশোনা করো। চলো পরের জন্য ওয়েট করি।